আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমাদের টেক্সট বইকে ফোকাস করে আরেকটি ভিডিও প্রত্যাশা করি। এখানকার প্রশ্নগুলো তোমাদেরকে খুব করে হেল্প করবে, বিশেষ করে যারা এ এবং বি ইউনিটে পরীক্ষা দিবা তোমাদেরকে খুব হেল্প করবে। সিনিয়র স্টুডেন্টদেরও কিন্তু কাজে দিতে পারে, যেমনটা আমি বরাবরের মতো বলে থাকি। এবং প্রবাবলি দিস ইজ দ্য লাস্ট ভিডিও বিফোর বি ইউনিট এক্সাম ফ্রম মাই এন্ড। হোপফুলি তোমরা তোমাদের প্রস্তুতি ভালোভাবে নিচ্ছ এবং শেষ সময়ে মাথা যত ঠান্ডা রেখে রিভিশন দেওয়া যেতে পারে তত বেশি ভালো। নিশ্চয়ই খুব যে জিনিসগুলো তুমি একেবারেই পড়ো নাই এমন কোনো বিষয়কে মাথায় আনবা না, পড়তে যাবা না। যেই বন্ধুরা বেশি পারে, ফটফট ভটভট বেশি করে, এদের সাথে প্রয়োজন একটু কম মিশবা, কেমন? জি, চলে যাচ্ছি আজকের ক্লাসে। এক নম্বর প্রশ্ন, উইলিয়াম সমারসেট মগাম ইজ অ্যান ড্যাশ নভেলিস্ট। তিনি কোন দেশের নভেলিস্ট? বলেছিলাম আমি তোমাদেরকে ডেফিনেটলি ইংলিশ টেক্সট বইতে থাকা শর্ট এবং ফুল সিলেবাসের যতগুলো কবিতা আছে, এই কবিতার যিনি লেখক, কবি, ওনার দেশের বাড়ি কোথায়, এই বেসিক আইডিয়াটা রাখবা। এই বেসিক আইডিয়া রাখলে কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি, কেমন? তাহলে মানে প্রশ্ন পেতে পারো এবং প্রশ্ন আসে এখান থেকে। উইলিয়াম সমারসেট মগাম একজন ব্রিটিশ, খুব করে বলে দিচ্ছি, উইলিয়াম সমারসেট মগাম একজন কি ব্রিটিশ। অ্যান্ড দেন আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, কোন বানানটা কারেক্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বানান। এটা আমাদের বঙ্গবন্ধুর ভাষণ থেকে একটা ওয়ার্ড আমি চুজ করেছি, যেটা কিনা বিশেষ পরীক্ষা এসেছিল। এটার মানে হলো আপোষ, মীমাংসা, এমনটা। রিকনসিলিয়েশন, উত্তর দেখাচ্ছি ভাই বোন। রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন। দেন দ্য লাস্ট থিং দ্যাট ড্যাশ ড্যাশ ড্যাশ। এটা আমি তোমাদের এইচএসসির ইংলিশ টেক্সট বইয়ের সাইন্টিফিক অ্যাচিভমেন্ট দিয়ে একটা ইউনিট আছে না, ওখান থেকে চুজ করেছি, যদিও তোমাদের শর্ট সিলেবাসে নাই, বাট স্টিল এটা পারা উচিত, কারণ এটা গ্রামার বেসড প্রশ্ন। টাইপ দ্য লাস্ট থিং, সর্বশেষ থিং, যেটা, দ্যাটটা নিশ্চয় এখানে রিলেটিভ প্রনাউন আকারে দ্য লাস্ট থিংকে রেফার করছে। এখানে একটা ভার প্রয়োজন। তোমরা জানো কোনো সেন্টেন্সে যদি একটা রিলেটিভ প্রনাউন থাকে বা একটা ক্লজ মার্কার থাকে, বাক্যে অফকোর্স দুটো ফাইনাইট ভার্ব থাকবে। একটা ফাইনাইট ভার্ব আমরা দেখতেই পাচ্ছি, একটা ফাইনাইট ভার্ব এখানে প্রয়োজন। তাহলে এখানে দ্য লাস্ট থিং দ্যাট দ্বারা যেহেতু দ্য লাস্ট থিংকে রেফার করছে, দ্য লাস্ট থিংটা এখানে অ্যান্টিসিডেন্ট, ফলে অ্যান্টিসিডেন্টের অনুসারে কিন্তু আমাদের এখানে ভার্ব বসবে। বাক্যে দেখছি আমরা ভার্বটা সিঙ্গুলার আছে এর পরবর্তীতে, তার মানে এখানেও কিন্তু ভার্বটা সিঙ্গুলার মুডেই থাকা উচিত, একটা ভার্ব প্রয়োজন। আমরা দেখছি ডিফারেন্স ভার্ব না, এবং ডিফার একটা ভার্ব, কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার থাকতে হয়। আমরা জানি ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকলে সেটা সিঙ্গুলার হয়। উই আর লুকিং ফর আ সিঙ্গুলার ভার্ব, দ্যাটস ওয়াই দিস ইজ ক্রসড। অ্যান্ড দেন ডিফারেন্সিয়েটস নাকি ডিফারেন্সিয়েট, কোনটা নিবা? ডিফারেন্সিয়েট যদি দিতে চাও সেটাও কিন্তু এস বা এস নাই বিধায় কাটা যাবে, আমরা উত্তর নিশ্চয়ই ডিফারেন্সিয়েটস নিব। দ্যাটস ইট। দ্য লাস্ট থিং দ্যাট ডিফারেন্সিয়েটস, সর্বশেষ থিং যেটা পার্থক্য তৈরি করে, ইউ ফ্রম, তোমাকে, ফ্রম আ কম্পিউটার ইজ ইউর কনসায়েন্স, তোমার বিবেক। কনসায়েন্স বানানটা খেয়াল করো ভাই, কনসায়েন্স, CON SCIENC, কনসায়েন্স। সায়েন্স বানানটা পারলে হয় কনসায়েন্স মানে কি? বিবেক। ইয়া। অ্যান্ড দেন দ্য স্টার্টিং মুড অফ দ্য পোয়েম দ্য স্কুল বয় কবিতাটা তোমাদের শর্ট সিলেবাস আন্ডার থাকা খুবই পাওয়ারফুল একটা কবিতা, উইলিয়াম ব্লেকের লেখা। তাহলে স্কুল বয় যে কবিতাটা, এই কবিতাটার প্রথম দিকের মুডটা কী ছিল? প্রথম দিকের মুডটা, শর্ট সিলেবাস থাকা কবিতাগুলো তো ডিপ ভালোভাবে পড়বাই, বললাম অল্প কটা কবিতা আছে, খুব ভালোভাবে পড়বা। শর্ট সিলেবাস ভিন্ন, বাকি কবিতাগুলোর কবির নাম, কবির দেশের বাড়ি কোথায় এবং কবিতার ব্যাপারে একটু ভালো আইডিয়া রাখবা। মানে ডিপ পড়া দরকার নাই, মানে কবিতাটা কোন বিষয়ে লেখা একটু ইন্ট্রো দেওয়া থাকে বইতে, ওই জিনিসটা দেখো ভাই বোন। বলে দিচ্ছি এখানে স্টার্টিং মুডটা কিন্তু খুব ভালো ছিল, পেইনফুল না, জয়াস ছিল, জয়াস, আনন্দ ঘন ছিল। অ্যান্ড দেন ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ, মানে পানি সব জায়গায় পানি, কিন্তু খাওয়ার মতো এক ফোঁটা পানিও নাই। এটা কিসের এক্সাম্পল? এবং তোমরা যারা এ এবং বি ইউনিটে পরীক্ষা দিবা ভাই বোন, সি ইউনিটের জন্য বলতে পারছি না, এ এবং বি ইউনিটের জন্য বিগত বছরের প্যাটার্নটা বলছে, সেটা হলো ফিগার অফ স্পিচ মোডের প্রশ্ন পাবা। ফিগার অফ স্পিচ নিয়ে তোমরা প্রশ্ন পাবা, বিশেষ করে ওই যে সিমিলি, মেটাফোর, হাইপারবলি, পার্সনিফিকেশন, আইরনি, প্যারাডক্স, অক্সিমরন, এলিটারেশন, এগুলো মানে ফিগার অফ স্পিচ। এই টপিকটা পড়ে নিও একটু, যে কোনো একটা বই ধরে, আইদার তোমার বই অথবা ইউটিউবে তুমি নিশ্চয়ই ভিডিও পাবা। আমার একটা না দুটা বা দু তিনটা ক্লাস আছে কেবল এইটার উপর বেস করে, আমরা ইউটিউবে সার্চ দিও আমার ইংলিশ ফ্রি ক্লাস দিয়ে, বা মানে ভিডিওতে আসলেই দেখবা, পেয়ে যাবো আশা করছি, একটু স্ক্রল করলে পাবা।
এখানে উত্তর হচ্ছে কি, এখানে উত্তর দিতে আমরা প্যারাডক্স। প্যারাডক্স মানে হলো মানে কথাটা শুরুতে যেমন শেষ দিকে অন্যরকম, মানে প্রথমে শুনলে মনে হবে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, ও বাবা রে পানি পানি সব জায়গায় পানি, সব জায়গায় পানি, তার মানে তো খাইতে কোনো অসুবিধা হবে না, তাই না? কিন্তু শেষের অংশে কী বলছে, খাওয়ার মতো পানি নাই। প্যারাডক্স মানে উল্টা, প্যারাডক্স শব্দের মানের উল্টা। কোনো কথা শুরুতে শুনলে মনে হবে ওয়াও লাভলি, অথবা মানবা না তুমি, মানে তুমি সামহাও প্রথমে যে ফিলিংসটা পাবা সেন্টেন্সটার প্রতি, এটা যদি একটু ডিপ করে চিন্তা করো তখন দেখবো হায় হায় উল্টা কথাই না বলছে, কেমন? তাহলে প্রথমত ওয়াও লাভলি, পরে বলবো আহা, আচ্ছা প্রথমত আহা বলবা, শেষে লাভলি বলবা, বিষয়টা এরকম আর কি। তাহলে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নর ইন ড্রপ টু ড্রিঙ্ক, প্রথমটার দেখো এই সেন্টেন্সের প্রথম মুডটা কিন্তু সব জায়গায় পানি পানি, কিন্তু শেষে বলছে খাওয়ার মতো এক ড্রপ মানে এক ফোঁটা পিওর পানিও নাই, তাহলে নিশ্চয়ই এটা প্যারাডক্স। ওকে, তাহলে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক ইজ অ্যান এক্সাম্পল অফ কি, প্যারাডক্স। অ্যান্ড দ্য নো ওয়ান মে বি কম্পেলড টু বিলং ড্যাশ অ্যান্ড অ্যাসোসিয়েশন, এটা তোমাদের এই যে হিউম্যান রাইটস দিয়ে আমরা একটা ইউনিটের মতো আছে না, শর্ট সিলেবাসেও আছে কিন্তু। নো ওয়ান মে বি কম্পেলড মানে বাধ্য হওয়া, বাধ্য করা, এখানে কম্পেলের সাথে টু বসে, এখন বিলংয়ের সাথে কোন প্রিপজিশনটা বসাবা সেটা হলো তোমার মূল পয়েন্ট। নো ওয়ান মে বি কম্পেলড টু বিলং ড্যাশ অ্যান্ড অ্যাসোসিয়েশন, মানে কেউ বাধ্য না কোনো সঙ্গের সাথে জড়িত হতে। এমন রিকোয়েস্ট করতে পারেন, বাট আই এম নট বাউন্ড অর আই এম নট কম্পেলড টু টেক পার্ট ইন ইউর অ্যাসোসিয়েশন, হোয়াট এভার ইট ইজ। তাহলে নিশ্চয়ই বিলংয়ের সাথে প্রিপজিশন কী হবে, টু, বিলং টু। তাহলে নো ওয়ান মে বি কম্পেলড টু বিলং টু অ্যান অ্যাসোসিয়েশন। অ্যান্ড দেন দ্য ক্রিমিয়ান ওয়ার ওয়াজ স্টার্টেড ইন, বলো স্যার এই জিনিস দিলেন কেন ভাই? ওই যে বললাম বেসিক আইডিয়াটা, একবারে শর্ট সিলেবাস থাকা কবিতাগুলোর ভাই বেসিক আইডিয়া রাখো, সেখান থেকে টুংটাং প্রশ্ন চলে আসতে পারে। আর মূল মানে ফুল কবিতাগুলো ববে আরও বলছিলাম, টেক্সট সিলেবাস মানে শর্ট সিলেবাস ভিন্ন যে কবিতাগুলো আছে টেক্সট বইয়ে, সবগুলো কবিতার একটু বেসিক আইডিয়া, আর শর্ট সিলেবাস থাকা কবিতাগুলো একটু ডিপ পড়ো, যেন প্রশ্ন আসলে আনসার করতে না হয়। ওনাদের ইনস্ট্রাকশনটা যদি যেমন আছে তেমন এই পরীক্ষার প্রশ্ন হয়। দ্য ক্রিমিয়ান ওয়ার ওয়াজ স্টার্টেড ইন 1854, এটা সাধারণ মোডের প্রশ্ন বটে। অ্যান্ড দেন দ্য আর্লি পোয়েট্রি অফ উইলিয়াম বাটলার ইয়ার্স, WB ইয়ার্স মানে উইলিয়াম বাটলার ইয়ার্স, দ্য আর্লি পোয়েট্রি অফ উইলিয়াম বাটলার ইয়ার্স শোড আ ইয়ার্ন ফর, পরীক্ষা চলে আসতে পারে ভাই বোন, ইয়ার্ন ফর মানে হলো খুব আকাঙ্ক্ষা, খুব তীব্র আকাঙ্ক্ষা রেফার করছে, কেমন? ইয়ার্ন ফর মানে কেউ কাউকে খুব চায়, কারো কোনো কিছুর খুব বেশি টান, ইয়ার্ন ফর, এটাকে রেফার করছে। দ্য আর্লি পোয়েট্রি অফ উইলিয়াম বাটলার ইয়ার্স শোড আ ইয়ার্নিং ফর পিস অ্যান্ড কনফ্লিক্ট, লাভ অ্যান্ড উইমেন, লাভ অ্যান্ড পিস নাকি পিস অ্যান্ড রেপিউটেশন? ডেফিনেটলি উত্তর হচ্ছে লাভ অ্যান্ড পিস, ডিরেক্ট লেখা আছে লাভ অ্যান্ড পিস। দ্য আর্লি পোয়েট্রি অফ উইলিয়াম বাটলার ইয়ার্স শোড আ ইয়ার্নিং ফর লাভ অ্যান্ড পিস। উইলিয়াম বাটলার ইয়ার্স মানে হলো উইলিয়াম বাটলার ইয়ার্স, ওনার বাড়ি হলো WB ইয়ার্সের বাড়ি হলো আয়ারল্যান্ডে, তিনি একজন আইরিশ। দ্য ওয়ার্ড এটিকেট বানানটা পরীক্ষা প্রশ্ন আসছে, কোথায় যেন এটিকেট বানানটা প্রশ্ন আসছে, তোমাদের GSTতে আসছে এবং চট্টগ্রামের কোনো একটা ইউনিটে আসছে এটিকেট বানানটা ডাইরেক্ট, ইংলিশ টেক্সট বইয়ের প্রশ্ন, এটিকেট অ্যান্ড ম্যানার্স, তাই না? তোমাদের শর্ট সিলেবাসও আছে আমি যতটুকু জানি, এবং ঢাকা ইউনিভার্সিটির ইউনিট থেকে প্রশ্ন আসছিল। এটিকেট বানানটা খেয়াল করো, ETIQUETT, এটিকেট শব্দটার দ্য ওয়ার্ড এটিকেট ইজ এ ড্যাশ ওয়ার্ড, এটা কোন দেশি ওয়ার্ড, এটা কিন্তু আসছে এটিকেট ম্যানার, এগুলো কোন দেশি ওয়ার্ড, কিন্তু প্রশ্ন বইতে সেন্টেন্স লেখা আছে, এটা নিশ্চয়ই একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। দ্য ওয়ার্ড এটিকেট ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড। অ্যান্ড দেন হু রোড দ্য পোয়েম দ্য স্কুল বয়, এটা তোমাদের বলেছিলাম তো, স্কুল বয় কবিতাটা কে লিখেছেন, ওই যে আমরা পড়ছিলাম না, দ্য ফার্স্ট মুড অফ দ্য পোয়েম স্কুল বয়, এটা যিনি লিখেছেন ওনার নাম হলো উইলিয়াম ব্লেক। মোটামুটি এই ছিল তোমাদের সাথে আমার আর ক্লাস। যারা ক্লাস করে উপকার পেয়েছো তারা নিশ্চয়ই ভিডিওতে একটা লাইক দিবা, তোমার কিছু বন্ধুর সাথে শেয়ার এবং মেনশন করবা। আর একটু শেষ কথাটা বলি প্লিজ, বি ইউনিটে এ ইউনিটে যারা পরীক্ষা দিবা তারা টেক্সট বইটাকে একটু ভালোভাবে দেখো প্লিজ। যদি কেউ অনেক দিন ধরে টেক্সট বই পড়ে না, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা টেক্সট বই পড়ার সময় পায় না বা পড়েই না অনেক সময় ধরে, তাদেরকেও বললো প্লিজ শর্ট সিলেবাসে থাকা কবিতাগুলো ইউটিউবে ভাই ভিডিও আছে ফ্রি, দেখো। যদি তো মনে হয় যে আমার কাছে কিছু নাই, ইউটিউবের ভিডিও দেখো। এবং তুমি বইটা নিশ্চয়ই তোমার কাছে থাকবে, না থাকলে অনলাইনে PDF আছে, PDF ডাউনলোড করে প্রতিটা গল্প কবিতার শেষে কিছু প্রশ্ন আছে, প্রশ্ন বলতে ম্যাচিং টেবিল একটু দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আকারে আছে আমাদের নেলসন ম্যান্ডেলার শেষে 2-3টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, সেখান থেকে 1-2টা সেন্টেন্স যদি দিয়ে দেয়, এবং নেলসন ম্যান্ডেলার ওখান থেকে কোনো স্পেলিং আসতে পারে, লাইক টিউবারকিউলোসিস বানানটা দেখতে পারো, মানে বলার জন্যই বলছি এক্সাম্পল আকারে।
অ্যান্ড দেন শর্ট সিলেবাস থাকা সবগুলো কবিতাকেও একটু ডিপ ভালোভাবে পড়ার ট্রাই করবা, ফিগার অফ স্পিচকে নজর দিবা, এবং শর্ট সিলেবাস ভিন্ন বাকি যে কবিতাগুলো আছে তাদের ব্যাপারে বেসিক আইডিয়া বলতে কবিতাটার নাম কি, কবিতার লেখককে মানে কবির নাম কি, ওনার দেশের বাড়ি কোথায়, এবং কবিতার আগে দিয়ে যে 4-5 লাইন লেখা থাকে, কবিতার একটা জিস্ট বা সারাংশের মতো লেখা থাকে, সেটার দিকে নজর দিও। কেমন? এই ভালো থেকেও তোমরা সবাই, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। জিএসটির বিএনডি পরীক্ষার আগে সম্ভবত এটাই আমার শেষ ক্লাস। সবার জন্য অনেক দোয়া থাকবে, ফিয়াউনিল্লাহ। তোমরা নিশ্চয়ই আমার জন্য দোয়া করবো, আল্লাহ যেন সুস্থ রাখেন, আমার জন্য সব কিছু সহজ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।